নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন মশলা কারি। কেমনভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চিকেন মশলা কারি করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব সামান্য পরিমাণ জল আমরা যোগ করে দিয়েছি। এই গরম জলের উপরে আমরা মশলা বানানোর জন্য যোগ করে দেব 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি আমরা যোগ করে দিয়েছি। এখন আমরা গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব 5টি শুকনো লঙ্কাগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন কড়াইয়ের উপরে যোগ করে দেব 8টি গোটা কাজুর টুকরোগুলো আমরা যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করে দেব সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলাগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন এগুলোকে হাতা দিয়ে মিনিট 2 ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব। গোটা গরম মশলা যোগ করার পর আমরা পেঁয়াজ, শুকনো লঙ্কাগুলোকে প্রায় মিনিট 2 ধরে নাড়িয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব হাফ টেবিল চামচ গোটা ধনে। এখন কড়াইয়ের উপরে যোগ করে দেব প্রায় হাফ টেবিল চামচ গোটা জিরা। গোটা ধনে গোটা জিরে যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা হাতাতে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে আমরা গোটা ধনে গোটা জিরে যোগ করার পর আমরা নাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য মিনিট 3 জন্য একটা ঢাকনা কড়াইয়ের উপরে ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা তুলে নেব। জলটাও অনেকটা কমে এসেছে। এখন এগুলোকে আমরা পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে যাব। আমরা মিক্সার গ্রাইন্ডারে ভরে দিচ্ছি, আর এটা ঠান্ডা হলে এটাকে পেস্ট করার জন্য নিয়ে যাব। এখন আমরা এর উপরে যোগ করে দেব প্রায় 2 টেবিল চামচ টক দই যোগ করে দিয়েছি, আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন এর উপরে এটাকে পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে যাব। এদিকে আমরা চিকেন মশলা কারির জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলের উপরে চিকেন মশলা করার জন্য ফোড়নে যোগ করব তেজপাতা আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন এই গরম কড়াইয়ে তেলের উপরে আমরা যোগ করে দেব প্রায় 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি, যেগুলোকে আমরা সুন্দরভাবে মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমরা মাত্র 50 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম, কারণ আরও এর আগে মশলা বানানোর জন্য 50 গ্রাম পেঁয়াজকে অলরেডি আমরা জলে সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি, তাই এটাকে হাতা দিয়ে মিনিট 3 ধরে ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজটা প্রায় 3 মিনিট ধরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের উপরে আমরা যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ টমেটো কুচির পরিমাণটা আমরা একটু বেশি নিয়েছি। আর টমেটো কুচি যেহেতু যোগ করেছি, তাই হাতা দিয়ে এটাকে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আর এই টমেটোটা গলে এলেই এর উপরে আমরা আদা রসুন পেস্ট যোগ করব। টমেটোটা যোগ করার পর টমেটোটা প্রায় 50% মতো গলে এসেছে। এখন আমরা কড়াই দিয়ে যোগ করব হাফ টেবিল চামচ রসুন পেস্ট। এখন কড়াইয়ের উপর যোগ করে দেবো হাফ টেবিল চামচ আদা পেস্ট। এখন আদা রসুনের পেস্ট কড়াইয়ের উপর যোগ করেছি, তাই এটাকে হাতা দিয়ে এটাকে প্রায় মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। আমরা আদা রসুন যোগ করার পর
হাতা দিয়ে আদা যোগ এগুলোকে কষাচ্ছি, আর এদিকে গ্যাসের ফ্লেমটাও আমরা একেবারে লো করে দিয়েছি। আদা রসুন যোগ করার পর আমরা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এরপরে কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর কড়াইয়ের উপরে যোগ করব প্রায় 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইয়ের উপর যেহেতু আমরা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করেছি, তাই এটাকে হাতা দিয়ে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পরে এখানে তরকারিটার গ্রেভিটার কালার মশলাটার কালার খুব সুন্দর এসেছে। আর এখানে কোনোরকমভাবে আমরা আলাদাভাবে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কারণ ইতিমধ্যে আমরা 5টি শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম মশলাটা বানানোর জন্য। এখন এর উপরে আমরা যোগ করে দিলাম সামান্য পরিমাণ জল, প্রায় 3 টেবিল চামচ জল আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। তাই হাতা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। জল যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে মশলাটাকে কষাতে থাকব। জল যোগ করার পর আমরা মশলাটাকে প্রায় মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গ্রেভিটার কালার এসেছে। তাই এখন এর গ্রেভির উপরে যোগ করে দেব 700 গ্রাম মুরগির মাংস, যেগুলো আমরা আগে থেকে পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম। একে একে আমরা সমস্ত মুরগির মাংসগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন হাতা দিয়ে মুরগির মাংসগুলোকে প্রায় মিনিট 5 ধরে লো ফ্লেমে কষাতে থাকব। তার আগে এর উপরে আমরা যোগ করে দিলাম 1 টেবিল চামচ লবণ আমরা যোগ করে দিয়েছি। তাই হাতা দিয়ে এটাকে মিনিট 5 ধরে লো ফ্লেমে কষাতে থাকব। এখানে আমরা চিকেনের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি, প্রত্যেকটা পিস প্রায় 50 গ্রামের মতো। মুরগি মাংসের টুকরো পিসগুলো যোগ করার পরে আমরা এটাকে প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এই কষানো মুরগি মাংসের উপরে যোগ করে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এখন এই বানিয়ে রাখা মশলাটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব। কড়াইয়ের উপরে আমরা সমস্ত পেস্ট করা মশলাটা যোগ করে দিয়েছি। এখন এটাকে মিনিট 60 ধরে লো ফ্লেমে কষাতে থাকব। যেহেতু এর মধ্যে কাজু আর টক দই রয়েছে, তাই এটাকে আমাদের লো ফ্লেমে কষাতে হবে। প্রায় 7 মিনিট ধরে এটাকে আমরা কষাবো। পেস্ট করা মশলাটা যোগ করার পর আমরা মাংসগুলোকে প্রায় 7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর কাজু থাকার কারণে গ্রেভিটার কালার একটু ফ্যাকাশে এসেছে। এখন এর উপরে এগুলোকে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে আমরা চিকেনটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা থিকনেস চলে এসেছে। এখন এর উপর আমরা যোগ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। যেহেতু কাঁচা লঙ্কা কুচি যোগ করেছি, তাই এটাকে আরও মিনিট 2 ধরে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি যোগ করার পর এটাকে আমরা মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছি, আর মাংসগুলো ভালো সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ওভেনের নবটা বন্ধ করে এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সম্পূর্ণভাবে আমাদের চিকেন মশলা কারিটা হয়ে গেছে, আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে হাতা দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে হালকা বাটার কিংবা গাওয়া ঘিও যোগ করতে পারেন। চিকেন মশলা কারি হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ চিকেনটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা এখন এর উপরে যোগ করে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমরা যোগ করে দিয়েছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা সম্পূর্ণ ড্রাই চিকেন মশলা কারি বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন, বানিয়ে
গরম রুটি কিংবা পোলাও কিংবা লুচির সঙ্গে খেতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।